আর বলতেছিল কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারু মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জিন্না কোরআন শুনে বলে আশ্চর্য কোরআন, দলে দলে ঝাঁকে ঝাঁকে তারা কোরআন শুনে তারা ইসলাম গ্রহণ করেছিল। সম্মানিত আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, আমাদের চলার পথে হাতের ডাইনে এই ঘরগুলা দোকানগুলোর সামনে দেখুন একটি গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ দেখতে পেয়েছেন। এই মসজিদটির নাম হলো ডাইন হাতে, এই মসজিদের নাম হলো মসজিদে ফাতাহ। মসজিদে ফাতাহ। এবার বাম দিকে তাকান, বাম দিকে তাকান, আরেকটি সুন্দর ছোট্ট মসজিদ দেখতে পেয়েছেন কি বাম হাতের সামনে। এবার ডাইনে পড়বে, দেখতে পেয়েছেন সামনে, একদম সামনে ছোট্ট একটা সুন্দর মসজিদ দেখেছি কি আমরা ডান হাতে। এই যে এই মসজিদের নাম হলো মসজিদে সাজার। এই মসজিদটির নাম হলো মসজিদে সাজার। সাজার মানে গাছ, গাছের মসজিদ। এই ফাতা বাম হাতের মসজিদের কথা পরে বলি। বাম হাতের মসজিদটি দেখুন, আবার দেখতে পেয়েছেন, এটি হলো মসজিদে ফাতা, এটা পরে বলি। এবার ডাইন হাতের মসজিদ। আপনাদেরকে গারে সুর, জাবালে সুরে যে আল্লাহ রসুল যেখানে যে পাহাড়ের গর্তে লুকিয়েছিলেন দিনের জন্য, যেখানে ছিলেন 3 দিন 3 রাত, ওই জায়গায় যে আপনাদেরকে শুনিয়েছিলাম মাকড়সায় বাসা জাল বেঁধেছিল, কবুরে কবুতরে বাসা বেঁধেছিল, ডিম পেড়েছিল, আর একটি সাপে আল্লাহ রসুলের সঙ্গে কথা বলেছিল। বলেছিলাম কি? এবার শুনুন, এই যে মসজিদ, মসজিদে সাজার, এই মসজিদ যেখানে নির্মিত, এই জায়গাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন। আল্লাহ রসুলের আশপাশে মুশরিকরাও ছিল, মুসলমানরাও ছিল, মুশরিকরাও ছিল। মুশরিকদের সঙ্গে আল্লাহ রসুল দ্বীনের দাওয়াতি কাজ করছেন, তাওহীদের কথা, একত্ববাদের কথা শোনাচ্ছিলেন। এই যে জায়গায় মসজিদ, এর একদম সন্নিকটে অদূরে একটি গাছ, খেজুর গাছ দাঁড়িয়ে ছিল। আল্লাহর নবীর এই জায়গায় বসা দেখে এই গাছটি আল্লাহর কাছে আবেদন করেছিল। আল্লাহর কাছে আবেদন করেছেন যে আল্লাহ, আল্লাহ, আপনার হাবিব রাহমাতুল লিল আলামিন আমার কাছে, এই যে আমার সন্নিকটে বসা আছে, আল্লাহ আপনার হাবিব রাহমাতুল লিল আলামিনকে আমি এই জায়গা থেকে যে উনার সামনে যে সশরীরে সালাম দেব, আল্লাহ আপনার নবীকে আমার সশরীরে এই জায়গা থেকে যে উনার কাছে যে সালাম দেওয়ার সুযোগ আল্লাহ আমাকে করে দিন। আল্লাহ তাআলা গাছের এই আবেদনটি কবুল করে আল্লাহ তাআলা গাছকে তার জায়গা থেকে সরে যে আল্লাহর নবীকে সালাম দেওয়ার সুযোগ করে দিলেন। ওই জায়গা থেকে গাছ উঠে মানুষের মতো হেঁটে 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 সামনের দিকে এসে আল্লাহ রসুল যেখানে বসা ছিল, আল্লাহ রসুলের সামনে এসে বলল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। উপস্থিত জনতা আল্লাহ তাআলার এই কুদরত দেখে, গাছের এই কারবার দেখে তারা আশ্চর্য হয়ে গেল। কেউ কেউ ওই জায়গাতে ঈমান আনলো, আর যার নসিবে ঈমান নাই সে বলল, মুহাম্মদ বোধহয় গাছের সঙ্গেও জাদু করেছো, মুহাম্মদ গাছের সঙ্গেও জাদু করে ফেললাম। যাই হোক, এই জায়গাটিকে স্মরণীয় করে রাখার জন্য একটি মসজিদ বানানো হয়েছে, যে মসজিদটির নাম দেওয়া হয়েছে মসজিদে সাজার। যেই সাজার মসজিদটি আমরা সচক্ষে দেখলাম। সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, এবার আমরা মসজিদে ফাতাহ যেটা দেখেছি, এই ফাতাহ মসজিদের কথা একটু শুনি। সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে বিতাড়িত হলেন, নির্যাতন সহ্য করে আল্লাহ তাআলার নির্দেশে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছলেন। আমরা আপনাদেরকে হিজরতের কথা শোনাইতে যে বলেছিলাম, উনার ঘর থেকে বাহির হয়ে, মুফতি সাহেব শোনাইছেন আজকে, ঘর থেকে বাহির হয়ে খানে কাবায় আসলেন। কাবায় এসে তৎকালীন সময় কাবার চাবি ছিল সাইবা গোত্রের কাছে। সাইবাকে ডেকে বললেন যে আমি চলে যাচ্ছি, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিন। সাইবা তখন বলল, মুহাম্মদ
তোমার তো সাহস কম না, স্পর্ধা দেখাচ্ছ কত বড়। আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর মুখে চুনকালি লেপন করেছো, আবার কাবায় 2 রাকাত নামাজ পড়তে যাও, বেরিয়ে যাও। তখন নবী মুহাম্মদ বলেছিলেন, সাইবা, যেদিন নবী মুহাম্মদের হাতে কাবার চাবি আসবে সেদিন তোমার অবস্থা কি হবে? তখন সাইবা বলেছিল, আকাশ কুসুম কল্পনা, গাছে কাঁঠাল গোপে তেল, তোমার এই আকাশ কুসুম কল্পনার দরকার নেই, বেরিয়ে যাও। নবী মুহাম্মদ হিজরত করে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়, দাওয়াতে কাজ করলেন, ইসলামের রাষ্ট্র কায়েম করলেন, উনি রাষ্ট্রপ্রধান হইলেন। এরপরে 8ম হিজরিতে নবী মুহাম্মদ মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কা বিজয়ের জন্য যে কাফেলাটি, যে বাহিনীটি নিয়ে মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কায় আসছিলেন, মক্কার উপকণ্ঠে খানে কাবার পাশে ওই যে জায়গা জান্নাতুল মুআল্লার পরে, মসজিদে জিনের পরে মসজিদে সাজারের ডান, যে একটি ছোট্ট মসজিদ আমরা দেখলাম, মসজিদে ফাতাহ, এই জায়গাটিতে নবী মুহাম্মদের বাহিনী বিজয়ের ঝান্ডা, বিজয়ের পতাকা ওই জায়গাটিতেই গেড়ে দিয়ে, বিজয়ের ঝান্ডা ওই জায়গাতেই উড়িয়ে দিয়েছিলেন। বিজয়ের ঝান্ডা ওই জায়গাতে উড়িয়ে দিয়েছিলেন বিধায় ওই জায়গাটিকে স্মরণীয় করে রাখার জন্য ওই জায়গায় একটি মসজিদ বানিয়ে লিখে দেওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে এটা হলো মসজিদে ফাতাহ, অর্থাৎ বিজয়ের মসজিদ। এরপরে কথা শুনুন, নবী মুহাম্মদ